নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রফিট বুকিং নিয়ে। এই টপিকটা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে আমার কয়েকজন সাবস্ক্রাইবার রয়েছে যারা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনতে যাচ্ছে আর কি। মানে অনেকেই কয়েকটি স্টক ফট করে প্রফিট বুক করে নিয়েছে আর কি। এই জন্য কি এই প্রফিট বুকিং নিয়ে একটা মিসকনসেপশন রয়েছে, কনসেপ্টে আমাদের ভুল রয়েছে। আজকে আমি এই ভিডিওতে প্রফিট বুকিং নিয়ে আলোচনা করব। সবার আগে ইনভেস্টরদের আমাদের যত রিটেল ইনভেস্টর আছে সবার আগে আমাদের জানতে হবে স্টক মার্কেট আমাদের টার্গেটটা কি, মানে আমরা কোনো একটা স্টক কেন নিলাম, একটা স্টককে আমি পোর্টফোলিওতে কেন নিলাম সেটা সবার আগে জানতে হবে। আমি যখন কোনো স্টককে পোর্টফোলিওতে নেব, সেটা সেলস গ্রোথ দেখলাম, প্রফিট গ্রোথ দেখলাম দুর্দান্ত করছে, পুরো যে এনভায়রনমেন্ট রয়েছে, আমি যে স্টকটাকে সিলেকশন করি তার বিজনেসকে সাপোর্ট করছে, প্লাস কোম্পানির গাইডেন্স নেক্সট 2 বছর 3 বছরের দুর্দান্ত গাইডেন্স রয়েছে, কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করছে প্রেজেন্ট, কোম্পানির নেক্সট 2 থেকে 3 বছরের দুর্দান্ত গাইডেন্স রয়েছে। তো চারদিকে যে এনভায়রনমেন্ট রয়েছে এখন, এই এনভায়রনমেন্টটা কিন্তু আমার কোম্পানির বা আমার স্টকের বিজনেসকে সাপোর্ট করছে, সেদিকে আমি স্টকটা সিলেকশন করলাম। এবারে বেশিরভাগ ইনভেস্টর হয়তো আমার ভিডিও দেখে বা কারো ভিডিও দেখে ওরা একটা স্টককে সিলেকশন করবে, যেহেতু যে স্টকটা সিলেকশন করলে সেটা হাই গ্রোয়িং স্টক, দুর্দান্ত সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, সেক্টরের হায়েস্ট গ্রোথ করছে, তারপরে সে স্টকটা দেখা গেল নেওয়ার কিছুদিনের পরে একটি বা দুটি কোয়ার্টার পরে স্টকটা 50% বা 60% আপসাইড হয়ে গেল। মানে আজকে 500 টাকা দিয়ে স্টক নিল, তাহলে 6 মাস 7 মাস পরে স্টকটা 1000 টাকা হয়ে গেল। আজকে 1000 টাকা দিয়ে নিল, পোর্টফোলিওতে ধর দুটি কোয়ার্টার পরে 6 মাস 7 মাস পরে স্টকটা 1500 বা 1600 টাকা হয়ে গেল। আমাদের অনেক ইনভেস্টর কি করে, হট করে স্টকটাকে সেল করে দেয়। কারণ আমি যখন জিজ্ঞাসা করি স্টকটিকে কেন সেল করলেন, তখন তারা যুক্তি থাকে স্টকটি অনেক বেড়ে গেছে, পুরো টপে চলে গেছে। আমি 800 900 টাকা স্টকটা নিয়েছি, এখন স্টকটা মোটামুটি চলে আসছে 1500 টাকা, যেহেতু অনেক বেড়ে গেছে সেই জন্য আমি স্টকটাকে সেল করে দিলাম। এই যে প্রফিট বুক করে নেওয়া, এটা হচ্ছে আমাদের ইনভেস্টিং এর জার্নির সব থেকে মেন সমস্যা। আমি দুটো এক্সাম্পল দিয়ে কথা বলছি, কারণ আমি যদি এক্সাম্পল না দেই তাহলে ঠিক ক্লিয়ারলি ব্যাপারটা বোঝাতে পারবো না। রিসেন্ট আমাদের একজন ইনভেস্টার, তার কাছে ছিল এথার এনার্জি আর আরেকজনের কাছে ছিল টিডি পাওয়ার সিস্টেম, দুজনের দুটি স্টক সেল করে দিয়েছে। তার কারণটা কি, সেল করার কারণ যদি এথার এনার্জি স্টকটা দেখা যাচ্ছিল, সে মোটামুটি স্টকটা নিয়েছিল 800 থেকে 900 টাকার মধ্যে, এখন স্টকটা বেড়ে হয়ে গেছে 1500 থেকে 1600 টাকা। তার মনে হচ্ছে স্টকটা অনেক বেড়ে গেছে, স্টকটাকে সেল করে দিই। সেম টিডি পাওয়ার এখন তাই হয়েছে, টিডি পাওয়ার স্টকটা মোটামুটি লাস্ট 6 7 মাসে ডাবল হয়ে গেছে, সে টিডি পাওয়ার স্টকটাকেও, টিডি পাওয়ার সিস্টেম স্টকটাকেও সেল করে দিয়েছে, মানে দুটো স্টকই সেল করে দিয়েছে। তার কারণটা কি, 6 থেকে 7 মাসে স্টকটা ডাবল হয়ে গেছে। আমাদের না এই জায়গাটা আমাদের সব থেকে আমাদের বেসিক, স্টক মার্কেট ইনভেস্টিং আমাদের বেসিকটা ঠিক করতে হবে, যে কোনো স্টককে সেল করার ক্রাইটেরিয়া কি, আমি একটা স্টককে কখন সেল করব। এই যে এথার এনার্জি বিজনেস জাস্ট গ্রো করা শুরু করলো। লাস্ট 1 দেড় বছরে দেখেন এথার এনার্জি এদের ভলিউম বাড়ানো শুরু করলো, এরা ইভি স্কুটার, আগে তো এদের প্রচুর লস ছিল কারণ এদের ভলিউম কম ছিল, অনেক কম নাম্বার স্কুটার এরা সেল করতো। এখন ধীরে ধীরে হচ্ছে এদের ভলিউম গ্রোথ হচ্ছে, যার ফলে প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন এথার এনার্জির কিন্তু লস কমে যাচ্ছে ধীরে 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 ধীরে। আর এই কোয়ার্টারে প্রথম দেখবেন এথার এনার্জি এবিটটা পজিটিভ হয়েছে। হয়তো এবছরের শেষে মানে FY 2027 এর শেষে বা FY 2028 এর প্রথমে হয়তো ফার্স্ট কোয়ার্টার হয়তো এথার এনার্জি টোটালি দেখবেন নেট প্রফিটে পজিটিভ হয়ে যাবে। আর এথার এনার্জি যেহেতু লাস্ট 1 থেকে 1.5 বছরই দেখেন এভরি কোয়ার্টারে 80% 90% 100% করে একটা ভলিউম গ্রোথ করছে, সেলস গ্রোথও করছে 70% 80%। আর প্রত্যেক কোয়ার্টারে দেখুন এদের লস সমানে কমে যাচ্ছে। Q1 এ দেখেন, Q1 FY 2026 এদের লস ছিল প্রায় 178 কোটি টাকার মতো, এই কোয়ার্টারে লস হয়েছে মাত্র 51 কোটি টাকা। কোম্পানি কিন্তু ভলিউম গ্রোথ হচ্ছে 70-80%, সেলস গ্রোথ 70-80%, কোম্পানির সময় লস কমে যাচ্ছে। এই জন্য মার্কেট কিন্তু এথার এনার্জিকে কন্টিনিউ রিওয়ার্ড করছে। লাস্ট 1 থেকে 1.5 বছরের স্টক প্রায় 3x 4x হয়ে গেছে। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে, আর ইভি সেক্টরে যা ইভি মানে স্কুটার্স
অপশনটা রয়েছে, যা ডাটা যা বলছে মোটামুটি নেক্সট 3 থেকে 4 ইয়ার্স ইভি স্কুটার এই পোর্শনটা মোটামুটি 30 থেকে 40% ইজিলি গ্রোথ করবে। আর এখানে এথার এনার্জি কি পিওর ইভি স্কুটার প্লেয়ার, দেন এথার এনার্জি কিন্তু দেখবেন যে কোম্পানির গাইডেন্স রয়েছে, কোম্পানি যেভাবে গ্রোথ করছে, নেক্সট 3 to 4 ইয়ার্স এথার এনার্জি ইজিলি মোর দ্যান 40% গ্রোথ করতে পারে। এখন তো এথার এনার্জি প্রত্যেকটা কোয়ার্টার 70% 80% গ্রোথ করছে, যার ফলে মার্কেট কিন্তু এথার এনার্জিকে রিওয়ার্ড করা শুরু করেছে। অথচ এথার কিন্তু এখনো দেখুন নেট প্রফিট এখনো এদের কিন্তু পজিটিভ হয়নি, এখনো নেট প্রফিট কিন্তু নেগেটিভ রয়েছে। হয়তো FY27 এর শেষে বা FY28 এর প্রথমে হয়তো কোম্পানি নেট প্রফিট লেভেলে পজিটিভ হয়ে যাবে। তারপর থেকে যখনই নেট প্রফিট লেভেলে পজিটিভ হয়ে যাবে, তার ফলে কি এখন এথার এনার্জি যত এদের ভলিউম বাড়বে দেখবেন 2 থেকে 3 কোয়ার্টার পরে দেখবেন এদের প্যাট মার্জিন আরো বেড়ে যাবে। হয়তো নেক্সট ইয়ার থেকে দেখবেন এথার এনার্জি এভরি কোয়ার্টারে এটা পজিটিভ হয়ে যাবে, প্যাট পজিটিভ। তখন তো কিন্তু এথার এনার্জি স্টকে কিন্তু আরো বাইং প্রেশার আসবে, মানে এথার এনার্জি কিন্তু জার্নি কেবল শুরু হলো। যখন নেট প্রফিট পজিটিভ আসবে দেখবেন নেক্সট 2 থেকে 3 বছর হয়তো এথার এনার্জি স্টকটা 3x 4x হয়ে যেতে পারে। এথার জার্নি যা শুরু হলো, অ্যাজ এ ইনভেস্টার আমার কাজ কি, যত এথার কোয়ার্টারলি ভালো রেজাল্ট করতে থাকবে আমি তত আমার পোর্টফোলিওতে ইথারকে বেশি অ্যালোকেশন দেবো, আরো বেশি টাকা আমি এথার এনার্জিতে ইনভেস্ট করবো। ইথারের জার্নি কেবল শুরু হলো আর আমি ইথার এনার্জি স্টকটা সেল করে দিলাম, তাহলে আমার ইথার এনার্জি অ্যানালিসিস করে কি লাভ, আর ইথার এনার্জিকে পোর্টফোলিওতে নিয়েই বা কি লাভ হলো। যখন ইথার এনার্জির জার্নিটা কেবল শুরু হলো, কোম্পানি এখনো নেট প্রফিটেবলই হয়নি, আমি তার আগে ইথারকে বেঁচে দিলাম, তার কারণ স্টকটা ডাবল হয়ে গেছে, অনেক বেড়ে গেছে। এটা একটা হিউজ মিস, তার মানে আপনি একটা জার্নিকেই মিস করে দিলেন। নেক্সট 2 থেকে 3 বছরে এথার এনার্জির যে গাইডেন্স, যেভাবে এথার এনার্জি বিজনেস করছে আর ইভি সেক্টরে যা বুমিং চলছে, ডাটা বলছে নেক্সট 3 থেকে 4 বছর ইভি স্কুটার 30 থেকে 40% গ্রোথ করবে। সেখানে এথার হচ্ছে পিওর ইভি প্লেয়ার, ইভি স্কুটার প্লেয়ার, ওরা কিন্তু শুধু ইভি স্কুটারই বানায়। এখানে কিন্তু এথার এনার্জি ইজিলি দেখবেন নেক্সট 3 to 4 ইয়ার্স 30 থেকে 40% গ্রোথ ইজিলি করতে পারে। আর আমি কি করলাম, আমি এথার এনার্জিকে স্টকটাকে সেল করে দিই, জার্নি শুরু হওয়ার আগে আমি স্টকটা বেঁচে বের হয়ে গেল। তার মানে আমি তো এই যে এথার এনার্জি জার্নিটাকে আমি এনজয় করতে পারলাম, এটা কিন্তু একটা ইনভেস্টরদের বিশাল সমস্যা। আর একটা কি হলো টিডি পাওয়ার সিস্টেম, সেম প্রবলেম। টিডি পাওয়ার সিস্টেম যেহেতু দুর্দান্ত বিজনেস করছে, এদের যে বিজনেস মডেল, এদের বিজনেসের মেন ড্রাইভারটা কি, ডাটা সেন্টার। এই যে ডাটা সেন্টার তৈরি হচ্ছে ইন্ডিয়া বলুন, আমেরিকা বলুন, ইউরোপ, বিশেষ করে আমেরিকা ইউরোপে যে হারে ডাটা সেন্টার তৈরি হচ্ছে, এআই বুমিং চলছে, সেখানে টিডি পাওয়ার সিস্টেম কি করছে, এই ডাটা সেন্টারে জেনারেটর সাপ্লাই দিচ্ছে, জেনারেটর তৈরি করছে। এদের প্রোডাক্টের এখন এরকম ডিমান্ড চলছে, যার ডিমান্ড সেভাবে সাপ্লাই দিতে পারছে না, মানে নেক্সট 3 থেকে 4 ইয়ার্স টিডি পাওয়ার সিস্টেম জেনারেটর হিউজ ডিমান্ড। এই জন্য কোম্পানিকে দেখুন লাগাতার রেভিনিউ গাইডেন্স বাড়াচ্ছে। এদের প্রথম থেকেই গাইডেন্স ছিল যে FY27-এ 2300 কোটি টাকার থেকে 2300 কোটি টাকা সেল করবে। এখন ওরা কিন্তু FY27-এর গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, এখন বলছে না আমরা মিনিমাম সেল করবো 2600 কোটি টাকা। এখানে FY26 এদের সেল কত হচ্ছে 1800 কোটি টাকা, তাহলে এটা FY27-এর গাইডেন্স 150 কোটি টাকা থেকে বাড়িয়ে 2600 কোটি টাকা করে দেবে। কোম্পানি FY28-এরও গাইডেন্স দিয়ে দিয়েছে, FY28-এ এরা 3200 কোটি টাকা সেল করবে, আর FY29-এ এরা 4000 কোটি টাকা সেল করবে। এই 4000 কোটি টাকা সেল হয় আইদার FY29-এ শেষে হয়ে যাবে, নাহলে FY30 প্রথমে হয়ে যাবে। কোম্পানির সময় নিজেদের সেলস গ্রোথের গাইডেন্স বাড়াচ্ছে। FY26-এ কোম্পানির সেল 1800 কোটি টাকা, কোম্পানি বলছে FY29-এ 4000 কোটি টাকা সেল হবে, মানে 3 বছরে ডাবলের বেশি সেল হবে। এখানে কোম্পানি সেলস গ্রোথের গাইডেন্স বাড়াচ্ছে, এদের প্রোডাক্টের হিউজ ডিমান্ড, যা যে হারে ডিমান্ড সেলের সাপ্লাই দিতে পারছে না, এর জন্য এরা কি করছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এখন ডাটা সেন্টার তো চালাতে গেলে জেনারেটর লাগে, জেনারেটর ছাড়া তো ডাটা সেন্টার চলবে না। এখানে টিডি পাওয়ার সিস্টেম হচ্ছে বলতে পারেন ডাটা সেন্টার বুমিং বা এআই বুমিং এর অন্যতম প্রক্সি প্লেয়ার হতে যাচ্ছে, এর তো গ্রোথ কেবল শুরু হলো। নেক্সট 3 to 4 ইয়ার্সে দেখবেন টিডি পাওয়ার সিস্টেম যদি সবকিছু ঠিকঠাক চলে, যদি কোনো কিছু অঘটন না ঘটে, কারণ শেয়ার মার্কেটে তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না, টিডি পাওয়ার সিস্টেম মধ্যে একটা বিরাট জায়গা চলে যেতে পারে। এবার আপনি যদি এখনই টিডি পাওয়ার সিস্টেমকে সেল করে দিলেন স্টকটাকে, কেন সেল করেন, আপনার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে স্টক। তাহলে স্টক সেল করার কোনো ক্রাইটেরিয়াই আপনার কাছে নেই, শুধু আপনি প্রাইস ভোলাটিলিটির শিকার। যেহেতু স্টকটা বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে, বা 60% 70% রিটার্ন পেয়ে গেছে, আপনি স্টকটাকে সেল করে দেবেন। অ্যাকচুয়ালি আমাদের প্রফিট বুকিং কখন করতে হবে,
আমরা প্রফিট বুকিং কখন করব? যখন কোনো কোম্পানি যাতে নাম্বার খারাপ আসলো, কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হলো, তারপরে কনকল দেখলাম, কনকলে ম্যানেজমেন্ট খুব একটা আশার কথা বলছে না, মানে গাইডেন্স বাড়াচ্ছে না, গাইডেন্স কমিয়ে দিল, বলছে ইকোনমির অবস্থা খারাপ, বলছে ডিমান্ডের পরিস্থিতি খারাপ, বলছে বলছে আগে এতদিন হয়তো আমরা 30 থেকে 40% সেলস গ্রোথ করতাম, হয়তো ফিউচারে গ্রোথ কমে যেতে পারে। একে তো কোম্পানির রেজাল্ট খারাপ হচ্ছে, প্লাস কোম্পানির গাইডেন্সও কমে হচ্ছে, তখন হচ্ছে আমি প্রফিট বুক করি, তখন আমি কোম্পানিটাকে সেল করবো। আর যেখানে এথার এনার্জি, পিডি পাওয়ার সিস্টেম, এরা গাইডেন্স বাড়াচ্ছে, এদের প্রোডাক্টের ডিমান্ড দুর্দান্ত, মানে হিউজ ডিমান্ড, অর্ডারের হিউজ অর্ডার, অর্ডার বুক হিউজ, নেক্সট 3 থেকে 4 বছরের এদের বিজনেসের মানে হাই স্কেলে গ্রোথ করবে, পুরো এনভায়রনমেন্ট এদেরকে সাপোর্ট করছে, আপনি কি বলে স্টক থেকে সেল করবেন? এটা হচ্ছে ইনভেস্টিং এর সব থেকে বড় মিস। আমি সেল কখন করবো? যখন কোম্পানি গাইডেন্স কমিয়ে দিল, কোম্পানির রেজাল্ট খারাপ করছে, কোম্পানি কনকলে নেগেটিভ কথা বলছে, তখন আমি সেল করতে পারি। যেরকম একটা এক্সাম্পল দিয়ে বলছেন, ইন্ডিয়া শেল্টার হাউজিং ফিন্যান্স, আগে আমি কোম্পানিটা জেনে খুব বুলিশ ছিলাম, রিসেন্ট কনকল দেখেন, কোম্পানি দেখবেন অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছে, লোন বুক গ্রোথের স্পিড কমে গেছে, প্লাস কোম্পানি গাইডেন্সও কমিয়ে দিয়েছে। কোম্পানি আগে বলতো 30 থেকে 35% লোন বুক গ্রোথ করবে, কোম্পানি রিসেন্ট কনকলে কি বলে 25 থেকে 30% লোন বুক গ্রোথ করবে, প্লাস কোম্পানি অ্যাসেট কোয়ালিটি খুব বেটার হবে, সেটা নিয়েও কিন্তু খুব একটা আশার আলো দেখায় না। তার মানে কোম্পানি যে বিজনেসটা কিন্তু উপরের দিকে না, ডাউন ট্রেন্ডে আছে। এইসব এইসব সময় আপনাকে চিন্তা করতে হবে সেল করার কথা, মানে প্রফিট বুকিং এর কথা। প্রফিট বুকিং হোক লস বুকিং হোক, যখন কোনো কোম্পানি গাইডেন্স কমিয়ে দেবে, কোম্পানি কনকলে অতটা কনফিডেন্টলি কথাবার্তা বলছে না, তখন আপনাকে আইদার প্রফিট বুক করতে হবে, যদি প্রফিটে থাকেন, আর লসে থাকে লস বুকিং করতে হবে। জিনাসিগো ল্যাপকারকে দেখুন, Q1 রেজাল্ট খারাপ হয়েছে, কোম্পানি যা গাইডেন্স ছিল সে অনুযায়ী রেজাল্ট করতে পারেনি, প্লাস কনকলে কোম্পানি নতুন কোনো আশার আলো দেখাতে পারেনি, সে পুরোনো কথাগুলোই বলে গেছে। ওকে যখন কোম্পানি কনকলে খুব ভালো পজিটিভ একটা রেজাল্ট খারাপ হয়েছে, তারপরে যখন কোম্পানি কনকলে পজিটিভ কথাবার্তা না বলে, তখন মার্কেট স্টকটিকে সহজে রিওয়ার্ড করে না। যতক্ষণ পর্যন্ত জিনাসিগো ওদের Q2 তে এসে যদি রেজাল্ট ভালো করে, প্লাস কনকলে যদি পজিটিভ কথাবার্তা বলে, তাহলে আগে কিন্তু জিনাসিগোতে আপনি খুব বেশি আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পারবেন না জিনাসিগোর শেয়ার। যেসব কোম্পানিগুলো গাইডেন্স কমিয়ে দিচ্ছে, রেজাল্ট খারাপ করছে, কনকলে খুব একটা অ্যাগ্রেসিভ না, সেই সব কোম্পানির স্টককে আপনি প্রফিট বুক করুন, সেই সব স্টকগুলোকে অ্যালোকেশন ছোট করুন বা পুরো পোর্টফোলিও থেকে সরিয়ে দিন। কিন্তু যেসব কোম্পানি বিজনেস দুর্দান্ত করছে, গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে, পুরো মার্কেট, পুরো এনভায়রনমেন্ট, পুরো পরিবেশ তাদের বিজনেসকে সাপোর্ট করছে, এখন এআই বলুন, ইভি বলুন, সেখানে আপনি এথার এনার্জি বা টিডি পার্কে সেল করে দেবে, স্টক থেকে নেই, লাভটা কি হলো? এই স্টকে যখন 5x 10x হয়ে যাবে নেক্সট 2-3 বছরে, আমি বলছি না হবেই গ্যারান্টি, কিন্তু আমার স্কোপ তো রয়েছে, তখন আপনি স্টক থেকে সেল করতাম। যখন স্টকটা 5x 10x হয়ে যাবে, তখন তো আপনার পোর্টফোলিওতে এই স্টকই থাকবে না, তারপর জার্নি তো হলোই না, জার্নি শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো খুব ভালো করে শিখতে হবে। প্রফিট বুকিং আমি কখন করবো? যখন কোনো একটা কোম্পানির রেজাল্ট খারাপ হচ্ছে, প্লাস কোম্পানি কনকলে গাইডেন্স কমিয়ে দিচ্ছে, কনকলে কোম্পানি অতটা কনফিডেন্ট না, তখন আপনাকে চিন্তা করতে হবে স্টক থেকে সেল করা, সে আপনি প্রফিটে থাকেন আর লসে থাকেন। যখন কোম্পানি লাগাতার গাইডেন্স বাড়াচ্ছে, কোম্পানির রেজাল্ট দুর্দান্ত করছে, তখন আপনি প্রফিটে থাকুন আর লসে থাকুন, আপনি কিন্তু স্টক থেকে সেল করবেন, আপনাকে আরো অ্যাড করতে, যদি টাকা থাকে আপনাকে আরো অ্যাড করতে হবে। বুঝতে পারলেন? প্রফিট বুকিং নিয়ে কিন্তু আমাদের মধ্যে প্রচুর মানে কনসেপ্টই ভুল আছে, সেই কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। শেয়ার প্রাইস কত বাড়লো, 50% বাড়লো, 60% বাড়লো, 50% ডাউন হলো, এটা কিন্তু স্টক সেল করার কোনো ক্রাইটেরিয়া না। স্টক সেল করতে হবে আপনাকে বিজনেস পারফরমেন্স প্লাস কনকল রেট। থ্যাংক ইউ।